আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমি একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটা হলো নাস্তিক আবুল সরকারের কিছু কথাবার্তা নিয়ে। সে মঞ্চে উঠে প্রথমত যে বিষয়টাকে নিয়ে আলোচনা করতে ছিল সেটা হচ্ছে আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ তাআলা প্রথমত কলম তৈরি করেছেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এছাড়া অন্য যে সমস্ত আশকে বা রূহ অথবা আরশ বলে যে কথাগুলো বলতেছিলেন সেগুলো মৌজু এবং ভিত্তিহীন, সমস্ত কোনো শব্দ কোনো হাদিসের মধ্যে নাই। তো প্রথমত আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, এটা হচ্ছে হাদিসের পরিভাষা, এটা কিন্তু কোরআন আয়াত না। আর সে বারবার বলতেছিল এটা আল্লাহর কথা। তো আর দ্বিতীয় কথা হচ্ছে সে আল্লাহর শানে যে সমস্ত কুরুচিপূর্ণ শব্দগুলো ব্যবহার করেছে এর দ্বারাতে সে মুসলমান থাকে না, সে মুরতাদ হয়ে গেছে এবং অবশ্যই তার ব্যাপারে চরম উল্লেখযোগ্য এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার। তবে এখানে আমাদের একটা ভুল হয়েছে। আমাদের হাতে যদি চোর ধরা পড়ে, চোরকে যেমন করে আমরা প্রাথমিকভাবে শাস্তি দিই, পানিশমেন্ট দিয়ে এরপরে আইনের কাছে সুপর্দ করি, বা কোনো একজন ব্যক্তি অন্যায়ভাবে অ্যাক্সিডেন্ট করলো তাকে যেমন করে আমরা আগে শাস্তি দিই বা কিছু পাবলিক পিটুনি দিয়ে তারপরে তাকে যেমনভাবে আমরা আইনের কাছে সুপর্দ করি, ঠিক তদ্রুপভাবে সে একটা হচ্ছে ইমান চোর, সে মানসিক ইমানগুলো চুরি করে নিয়ে যাচ্ছে, তাকে প্রথমত জনগণের পিটুনি দিয়া তারপর আইনের কাছে সুপর্দ করা দরকার ছিল। তো এখন এই মুহূর্তে আমাদের যে করণীয়, সে একজন গ্রাম বাংলার অনেকে আজকে যদিও বলতেছে তাদের প্রতি একটু দয়াদরদি হয়ে, যেটা গ্রাম বাংলার সংস্কৃতি, বাউল গান এই সেই, কিন্তু বাউল তথ্য তো এটা আসলে একটা কোনো সংস্কৃতি না, এটা হচ্ছে এক ধরনের নোংরামির একটা নাম। এবং আপনি যদি তারা যে ব্যক্তিকে ফলো করে সেটা তার নাম হচ্ছে লালন শাহ। সে মৌলিকভাবে ইসলাম ধর্ম এবং সনাতন ধর্মের সমন্বয়ে সে একটা ধর্ম তৈরি করতে চেয়েছিল। আপনি যদি উইকিপিডিয়া একটু খোঁজেন তাহলে দেখবেন যে লালন শাহর আসলে মৌলিক টার্গেটটা কি ছিল। এই সমস্ত ব্যক্তিরা বিভিন্ন কারণে অথবা বিভিন্ন জনপ্রিয়তা অর্জন করার জন্য যারা আজকে বাউলদের পক্ষ নিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই। মুসলিম শরীফের 5018 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহ নবীজি বলছেন, 4 ব্যক্তির উপর স্বয়ং আল্লাহ তাআলা অভিশাপ দেন। এর মধ্যে 1 নম্বর ব্যক্তি হচ্ছে লাআনাল্লাহু মান আওয়া মুহদিসান, যে ব্যক্তি অপসংস্কৃতি তৈরিকারী, বেদাত তৈরিকারী যে ব্যক্তি হন, এই ব্যক্তিকে যারা আশ্রয় দেন, তার পক্ষপাতিত্ব যারা অবলম্বন করেন, তাদের উপরে স্বয়ং আল্লাহ আসমান থেকে অভিশাপ দেন। সুতরাং এ সমস্ত বাতিলপন্থীদের অনুসরণ করা থেকে নিজেকে বিরত রাখুন। একটু বোঝার চেষ্টা করুন, সংস্কৃতি আর ইসলাম বিদ্বেষী এবং ধর্মের নামে বিদআতি বা অপসংস্কৃতি তৈরি করা এটি এক না, এটা ভিন্ন জিনিস। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন।